আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমরা কিন্তু শীতের সকালে বন্ধুরা এমন সুন্দর একটা পরিবেশে চলে আসলাম। দেখেন একটা পোলট্রি ফার্ম, এবং দেখেন মুরগিগুলো কত সুন্দর। বন্ধুরা দেখেন, আপনাদের এই ফার্মটা দেখানোর চেষ্টা করছি। ফার্মটার এরিয়া দেখেন বন্ধুরা, আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে ক্যামেরায় দেখাচ্ছি। সফল ব্যবসায়ী আমাদের গ্রামে, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার 6 নম্বর রমজাননগরের কালিঞ্চি গ্রামে দেখেন ব্যবসায়ী আমার সাথেই আছে। আমরা একটু পরে কথা বলবো। আমরা ঘরটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা। দেখেন কত সুন্দর মুরগি বাচ্চা বন্ধুরা। দেখেন এদের ভিতরে যেন একটা ফ্রেন্ডশিপ তৈরি হয়েছে বন্ধুরা। আমি একটা ফ্রেন্ডশিপ যেন দেখেন, একজন একটা মুরগি বাচ্চা আরেকটা মুরগি বাচ্চার সাথে কত বন্ধুত্ব, দেখেন কত ফ্রেন্ডশিপ বন্ধুরা। দেখেন ঘরটা দেখেন, একটা দৈর্ঘ্য আমি দেখাতে চাচ্ছি। ঘরটার লম্বা, আপনার ইচ্ছা করলে কিন্তু বাড়িতে এমন একটা মুরগির ফার্ম আপনার তৈরি করতে পারেন। দেখেন বন্ধুরা এই ঘরের চারিপাশ, এটা কিন্তু কোনো ব্যয়বহুল নয় আমার ধারণা। সামান্য খরচে কিন্তু একটা ঘর, এরকম একটা মুরগি ঘর করা যাবে। এবং এই পটগুলোকে বলা হয় পানি খাবারের পট। দেখেন এবং উনি কিন্তু খাবারই দিচ্ছে আমার সাথে। খাবার দেবে, এখন একটু খাবার দেবে, খাবার দেওয়ার দৃশ্য দেখাচ্ছি। এই দেখেন পানির পট, খাবারের পট বন্ধুরা, এর ভিতরে খাবার দেওয়া হয়। দেখেন খাবারের পটগুলো দেখাচ্ছি বন্ধুরা। আবার রশি দিয়ে বাঁধা, এমনভাবে রশি দিয়ে বাঁধতে হয়। দেখেন বন্ধুরা সুন্দর পানির পট। যখনই পানির পিপাসা লাগবে তখন কিন্তু এই মুরগি বাচ্চা কিন্তু এখান থেকে পানি খাবে। এর ভিতরে পানি আছে বন্ধুরা, ওয়াটার পট বলা হয় ইংলিশে। দেখেন আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নামটা বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। ও আলহামদুলিল্লাহ। আপনার এই ঘরটা কত হাত লম্বা ভাইয়া? আমার এই ঘরটা হচ্ছে আপনার 42 হাত লম্বা আর 11 হাত আড়। আপনি এখানে কতগুলো বাচ্চা উঠাতে পারবেন একসাথে? একসাথে 1000। 1000। আচ্ছা, আপনার এই যে পোলট্রি ফার্ম, এটা পোলট্রি পালনের একটা সংক্ষিপ্ত একটা পদ্ধতি আমাদেরকে শোনাবেন প্লিজ। প্রথমে কি করেন আপনি? পোলট্রি ঘর তৈরি প্রথম? হ্যাঁ, প্রথমে একটা ঘর তৈরি করতে হবে। কয়াত বাই কয়াত? এটা 1000 মুরগির জন্য সর্বনিম্ন 1 স্কোয়ার ফুট জায়গা লাগবে একটা মুরগির জন্য। এখন 1000 মুরগি পুষ্টি গেলে আপনার 1000 স্কোয়ার ফুট জায়গার ঘর তৈরি করতে হবে। তো আমার যে ঘর আছে এটা 1000 স্কোয়ার ফুট, তারও বেশি আছে হালকা একটু। তো এটা প্রথমে ঘর তৈরি করার পরে 4 সাইড দিয়ে বেড়া দিতে হবে, মানে রেলিং সিস্টেম করলে ভালো হয়। রেলিং দিয়ে তারপরে বেড, ভিতরটা পাকা করলে, যদিও আমার পাকা না, এটা আমার মাটির তৈরি, তলাটা যে প্লাস্টার করা হয় সেটা আরও ভালো হবে। এরপরে বাচ্চা নিতে হলে প্রথমে আপনার ব্রুডিং, যেটা 500 বাচ্চা একটা ব্রুডিং করতে হবে চাষের ভিতর দিয়ে, যেন ওদেরকে ঠান্ডা না লাগে। ঠান্ডা রোধ করার পরে এটা 3 থেকে 5 দিন দেওয়ার পরে আপনি বাচ্চা আউট করে দেবেন। পরস্পর জায়গায় একসাথে সব ছেড়ে দেওয়া যাবে না, পরস্পর যেমন আমি দিছি। এই ঘরের এখনও 1/3 অংশ জায়গা ফাঁকা আছে। এইভাবে আস্তে আস্তে এটা কিন্তু খুব লাভজনক বিনিয়োগ, বুঝে শুনে করতে পারলে। যদিও এটা খুব পরিবারের, এটা ছোটোখাটো পরিবারের জন্য এটা ভালো ব্যবসা। আচ্ছা, মুরগির বাচ্চা উঠানোর পরে আপনি কতদিন পরে বিক্রি করতে পারেন? এই বাচ্চা 45 থেকে 55 দিন, 45 থেকে 55 দিনের মধ্যে বাচ্চা বিক্রি করা যাবে। আলহামদুলিল্লাহ। আপনি এই কী জাতের মুরগি এটা ভাই? এটা হচ্ছে সোনালি। সোনালি। এটা আপনার কেজি কেমন বিক্রি হয়? এটা আপনার কেজি বর্তমান বাজারের হচ্ছে আপনার 245, 250, 55। আলহামদুলিল্লাহ। তাহলে না, আপনি তো অনেক পরিচিত একজন মানুষ, সফল ব্যবসায়ী। আচ্ছা, আপনি কি মুরগি পালনে খুশি ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি খুশি। আপনি বেকারদের আপনি কি বলতে চান? যারা বেকার আছে, আমি বলবো বেকার না থেকে বাড়িতে যদি এরকম ঘর তৈরি করে একজন যুবক এই কাজে এগিয়ে আসে, তাহলে তার জন্য খুব ভালো। লেখাপড়া পাশাপাশি এই কাজটা যদি সে করে, তাহলে তাতে সে অনেক লাভবান হবে বলে আমি মনে করি। আলহামদুলিল্লাহ। ভাইয়া কিন্তু একটা তথ্যই আমাদের দিলেন, যারা বেকার আছেন তারা কিন্তু এই পোলট্রি ফার্ম
ভাইয়ের কাছ থেকে আপনারা দেখে আসতে পারেন এবং পরামর্শ নিয়েও কিন্তু করতে পারেন এবং এটা কিন্তু অনেক লাভবান বন্ধুরা। এবং এভাবে যদি আপনি লাভবান হন তাহলে সমাজ লাভবান হবে, সমাজ লাভবান হলে কিন্তু দেশও লাভবান হবে বন্ধুরা। এই জন্য যারা আছেন সত্যি আপনি এত সুন্দর একটা পোলট্রি ফার্ম করতে পারেন। আপনাদের আরেকটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা আপনি একটু খাবার দেন ভাই, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন, ওয়াও, দেখেন বন্ধুরা কত সুন্দর, আমরা অনেক মজা করছি ফ্রেন্ডস। দেখেন এই যে আবার লাইটের ব্যবস্থা আছে, এটা আবার অন্ধকার পছন্দ করে না। আবার দেখেন ফ্রেন্ডস, আবার যখন গরম লাগে তখন কিন্তু ফ্যানেরও ব্যবস্থা আছে বন্ধুরা, সত্যি অনেক মজার। দেখেন আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন ও কত মুরগি বাচ্চা, দেখেন ফ্রেন্ডস। দেখেন এই পরিবারটা কিন্তু এই গ্রামের ভিতরে অনেক সুখী পরিবার ফ্রেন্ডস। দেখেন এই মুরগির কীভাবে খাবার দিতে হয় বন্ধুরা। দেখেন এই যে মালিক, দেখেন দেখেন বন্ধুরা, এই যে মুরগির বাচ্চাগুলো যেন তার কাছে যেন অনেক যত্নের, এই ফার্মটা যেন অনেক যত্নের। দেখেন বন্ধুরা কীভাবে খাবার দেয়। ওয়াও, দেখেন ফ্রেন্ডস কত ভালোবাসা এই ফার্মের প্রতি তার। দেখেন বন্ধুরা, এবং এই পরিবারে যারা আছে সবাই দেখেন এখানে যখনই সময় পায় তখনই কিন্তু এই আপনার পানি খাবার দিয়ে। দেখেন এই ফার্মের মালিকের একমাত্র ছেলে, কী নাম ভাই আপনার? নাইম। কোন ক্লাসে পড়ো ভাইয়া? ও ক্লাস 7-এর ছাত্র। পাশাপাশি এই একটু হেল্প করো আব্বু আম্মু নাকি? ও এটা একদিনে কয়বার তুমি হেল্প করো, কয়বার খাবার দাও ভাইয়া? সকালে একবার দিতে হয় আর দুপুরে রাত্রে। ও আমরা গুরুত্বপূর্ণ তথ্য বললাম, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। দেখেন বন্ধুরা দেখেন, ও একটা মুরগির বাচ্চার সাথে আর একটা মুরগির বাচ্চার কত বন্ধুত্ব। দেখেন আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব নিন, আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানান কেমন লাগলো আপনাদের। আর আপনারা ইচ্ছে করলে কিন্তু এমন একটা ফার্ম করতে পারেন এবং অবশ্যই আমরা দোয়া করি এই কাদের ভাই জানার মতো আপনারা অবশ্যই স্বাবলম্বী হবেন। এবং কাদের ভাই কিন্তু অনেক স্বাবলম্বী এবং কনফিডেন্স এবং একজন নিজের প্রতি 100% বিশ্বাসী মানুষ এবং খুব একজন উদ্যোগী মানুষ। যে কোনো কাজে, যে কোনো ব্যবসায় রিস্ক নিয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে এবং ব্যবসা কিন্তু রিস্ক নিতেই হবে। রিস্ক না নিলে কোনো সাফল্য কিন্তু আসে না বন্ধুরা। হাই ফ্রেন্ডস, আমরা এখানেই বিদায় জানাবো। আপনারা যে যেখানে আসেন ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন এবং অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব নিন বন্ধুরা। এখানে বিদায়, সবাই ভালো থাকবেন। হাই ফ্রেন্ডস, বাই বাই, আসসালামু আলাইকুম।